বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সকল যোদ্ধাদের অতি দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতকরণ সহ বেওয়ারিশ লাশ স্বজনদের নিকট হস্তান্তর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের কিছু দাবি রয়েছে। আজকে এখানে সরকারি তিতুমির কলেজের সকল সামাজিক সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক সংগঠনের নেতৃবৃন্দু, শিক্ষকবৃন্দু, কর্মচারীবৃন্দু এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দু উপস্থিত রয়েছেন। আমাদের কিছু লিখিত দাবি রয়েছে। এই দাবিগুলোর মাধ্যমে আমরা একটা মেসেজ ক্লিয়ার করতে চাই যে আজকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা এখনও পর্যন্ত হসপিটালে ভর্তি রয়েছেন, চিকিৎসা পাচ্ছেন না, তাদেরকে যেন সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়। যারা বেওয়ারিশ লাশ হিসেবে হসপিটালে পড়ে আছেন তাদেরকে যেন শনাক্তকরণের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদা তাদেরকে দাফন করা হয়। আমাদের লিখিত কিছু বক্তব্য রয়েছে, বক্তব্যগুলো পাঠ করার জন্য অলিউল্লাহ তুহিনকে অনুরোধ করছি। সবাইকে শুভ সময়। আমরা আজকে আসলে যে দাবি নিয়ে আসছি, আমাদের একটা দাবি হলো যে যারা আহত আছেন, আপনারা সবাই জানেন যে কম বেশি অনেকে আহত আছেন, যে আহতদের আসলে সঠিক চিকিৎসার ব্যবস্থাটা করতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে। আমরা যারা ব্যক্তিগতভাবে আসলে সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছি বা যারা যে কলেজে পড়ে বা যে ইউনিভার্সিটি পড়ে সেখান থেকে যাচ্ছে, কিন্তু যারা কোনো কলেজেই পড়ে না, যারা কোনো ইউনিভার্সিটিতে পড়ে না, তাদের দায়িত্বটা কে নেবে? শুধু তাদেরই নয়, সকল ছাত্র জনতা যারা আহত হয়েছেন সকলের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারকে নেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো। এবং আপনি নিশ্চয়ই একটা দেখবেন যে গতকাল একটা সময় নিউজ অনলাইন ইসের আমরা একটা নিউজ দেখলাম যে মুবিন মাল করে একটা নাম, 17 বছর বয়স, এতিম একজন শিশু, যিনি ঢাকায় এসেছিলেন কর্মের খোঁজে, কিন্তু তিনি আমাদের এই আন্দোলনে আপনারা যুক্ত হয়ে আহত হয়েছেন এবং তার মাথায় অনেকগুলো বুলেট ঢুকে আছে। একই সাথে তার দু চোখই আক্রান্ত, বাম চোখের আলো ইতিমধ্যে নিভে গেছে, ডান চোখের আলো নিভু নিভু অবস্থায়, কিন্তু তিনি অর্থের অভাবে আসলে চিকিৎসা করাতে পারেননি। তিনি তার বাসায় আছেন। তার মায়ের আকুতি যে সরকার যেন অতি দ্রুত সময়ের মধ্যে তাদের আসলে চিকিৎসার ব্যবস্থা করেন। আমরা একটা দেখলাম যে সরকার আসলে দায়িত্ব নিচ্ছে যে আসলে যারা মেডিকেলে আছেন তাদের আসলে চিকিৎসার ব্যবস্থা করছে, কিন্তু আমার কথা হলো যে মেডিকেলেই নয়, যারা আসলে চিকিৎসা নিতে পেরেও আসলে নিতে পারে না, তারা গ্রামে চলে গেছে বা বাসায় চলে গেছে বা গ্রাম কেন্দ্রিক হসপিটালে গেছে। পুরো বাংলাদেশের আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সকলের আসলে দায়িত্বটাকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। দ্রুত সময়